ওলামা হযরতরা আছেন, ভুল করলে তো মনে করেন ঠাস করে ধরে ফেলবে, মাওলানা আপনি কি বলছেন, এটা খুব মাথায় রাখবেন। তো এই কারণে যদি কেউ মনে করেন আমাদের মাহফিলে হয়তো মানুষ নেই, আমাদের মাহফিলে হয়তো কেউ আসবে না, না, যেখানে প্রথমই জিকির হয়েছে এখানে এখন থেকে শুরু করে যতক্ষণ আলোচনা হবে আল্লাহ পাকের গুণগান নিয়ে আলোচনা হবে, এক ধরনের জিকিরই হবে। সুতরাং এখানে আপনি আসলেও রহমতের ফেরেশতা বসে গেছেন, না আসলেও বসে গেছেন। আসলে আপনি ভাগ্যবান, না আসলে বুঝতে হবে আপনার কপালের মধ্যেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমার আজকের যে বিষয় সেটা হলো পিতামাতার প্রতি সন্তানের হক, যে পিতামাতাকে সন্তান কিভাবে সম্মান করবে, কোন কথাটা শুনবে, কোনটা শুনবে না। মুসলমান, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের সমাজের মধ্যে 99% যুবক ছেলেরা, বিশেষ করে যাদের হাতে মোবাইল নামের ভাইরাস আছে, এরা একটাও বাবা মার কথা শোনে না। কথা ভুল বললাম? কথা বলেন না কেন? আমার মসজিদে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, আর তো ফ্যাক্টরির সামনে, ওখানে তো আরো বেশি ঝামেলা। কেন? একটা ছেলে যখন কর্মজীবী হয় তখন তার এই ফোনটার দরকার পড়ে, কারণ যখন তখন ফোন আসে, কর্মস্থান থেকে ফোন আসে, তখন তার এটার প্রয়োজন। কিন্তু কর্মজীবী হওয়ার আগে যখন ছেলেটা পড়াশোনা করে তখন তার তো ফোনের কোনো প্রয়োজন আমার মনে হয় লাগে না। আপনাদের কি মনে হয় লাগে? সে তো পড়াশোনা করে, তার ফোন দিয়ে কি হবে? সে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু ওই সন্তান এটা মানতে রাজি না। হয়তো বা ক্লাস 5-এ পড়ে, নয়তো ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে। ওই যে ইলুমিনাতি সংস্থা একটা জাল ফলাইছে, 7 বছর গবেষণা করে বের করছে, নাম দিছে ফ্রি ফায়ার। কি ফায়ার? ফ্রি ফায়ার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 12 ট্রায়াঙ্গেলের মধ্যে দাজ্জালকে বন্দী রাখা হয়েছে। কাকে? দাজ্জালের নাম শুনছেন আপনারা? জোরে বলেন, শুনছেন? দাজ্জাল সাধারণ কেউ না। এ যখন আসবে সব থেকে মুত্তাকি যে থাকবে, সব থেকে ইমানদার যে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, দাজ্জালকে দেখলে পলায়ন করো, কারণ তার সামনে তোমার ঈমান টিকায় রাখা অসম্ভব। আর তামিমদারি অনেক আগেই দাজ্জালকে দেখা আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন যে আমার সাথে তাদের দেখা হয়েছে। এই যে দাজ্জালকে যারা স্বাগতম জানাবে তাদের একটা সংগঠনের নাম হলো ইলুমিনাতি। ইলুমিনাতি। তাদের কাজ, তাদের মিশন কোন ইহুদি খ্রিস্টানকে ঘিরে নয়। তাদের কাজ হচ্ছে মুসলিম উম্মাহকে কিভাবে ধ্বংস করা যায়, সবসময় তাদের মাথায় এই ফিকির। তো একটা সময় ছিল যে বাবা মা যদি সন্তানকে বলতো এখানে বসে থাকো, সন্তান এখানেই বসে থাকতো। ছিল না এরকম? বলেন। যারা মুরব্বীরা ছিলেন বা আছেন, আপনারা কি আপনাদের বাবা মারে ভয় পাইতেন না? বিশেষ করে মারে যদি ভয় নাও পাইতেন, বাবাকে তো পাইতেন। আমার বাবা তো বুড়া হয়ে গেছে, অসুস্থ মানুষ। আমি কালকে দেরি করে আসছি, আমার এত, আমি সারা রাত জেগে রয়েছি, তুমি এত রাত্রে করতে এসছো, ধুরাফির বাজার যাওয়ার দরকার নেই। তো বললাম বাবা মানুষের আবদারে যাইতে হয়, কিছু করার নাই, আর এটা তো দিনের খেদমত, তো সেগুলো তাওয়াম। তো দিনকাল ভালো না, যদি একজন জবাই করে ফেলাইতে পরে আমি পুটপাম করি। তারপরেও তো আমরা মানি বাবাকে। আর এই মানার কারণ হলো মাদ্রাসায় পড়ছি, ওস্তাদরা যদি ছাত্র জীবনে কেউ মোবাইল কিনছে আর ধরা পড়ছে, মোবাইল ভেঙে ফেলছে, কোনো কথা নাই এখানে, যার মোবাইল তার হাতে ভাঙাইছে। আপনাদেরকে একটা মেসেজ দেই, এই যে কাজীমুদ্দিন আহমেদ ধনু এমপি ছিল, তার ছেলে আমাদের সাথে পড়তো, মার্জু, একটা মোবাইল কিনছে। মোবাইল কেনার পরে ওস্তাদের চোখে ধরা পড়ছে। আইফোন কি যেন একটা বেরিয়েছে, অনেক টাকা দিয়ে আইফোন কি একটা, আইফোন 14, এটা পরে ইচ্ছা মনে হয়, তার আগে একটা আইফোন এটা কিনছে এমপির ছেলে আমাদের। তো তার বাপের টাকা আছে, সে কিনছে, এখন নিয়ে গেছে, হুজুর দেখছে, দেখার পরে ডাকতেছে এখানে আসো। এখন আমি পুরা মাদ্রাসার দায়িত্বে, হুজুররা আমারে ছাত্ররা ভোট মোট দিছে, বড় বড় মাদ্রাসায় এরকম আমির সাথে যুক্ত থাকে। তো যারা পরীক্ষার মধ্যে একটু রেজাল্ট ভালো করে তাদের কিন্তু দায়িত্ব ভাগ করা থাকে, তারা নির্বাচনে দাঁড়ায়, হুজুররা দাঁড় করায় যে তুমি ওই ডিপার্টমেন্টে তোমরা কারে চাও, তখন ছাত্ররা খেয়াল দেবে হুজুর তারে চাই, হুজুর তারে চাই। তো আমার এরকম সবাই চাইছে, আমি মাদ্রাসার দায়িত্বশীল ছাত্রদের মধ্যে।
এইভাবে যেহেতু দায়িত্বশীল, আমি তো আমার এলাকার ছেলেদের দেখে রাখবো। আর ওই সেম পিসাবের ছেলে বিপদ আপদে বললে এলাকায় তার বাপে তো একটু হইলো তাকাইবো। এখন সে আমার কাছে গিয়ে বলতেছে, আরিফ সাহেব তো মোবাইল দেখে বলছে, এখন কি করবো? আমি বলছি তাইলে তোমার উপরেও সালাম আনবো, আমার পেটেও একটা সালা আনবো, দুজনে মিললে আজকে পিঠনা খাওয়া লাগবে। তো হুজুর আসতে আসার সময় সবাই ডাকছে, এই সবাই আসেন, 2000 ছাত্র, সব ছাত্ররা ডাকছে, আসছে। বলে মাসরুফ কোথায়, আসেন এদিকে আসেন। আসছে, ওই যে টেলিফোনটা বের করেন, তো হুজুর নাই। তো সাপের ল্যান্ডার হয়তো পাওয়া গেছে, আপনি তো জানেন না, আপনার আগে আপনার টাইম থেকে চার্জার নেওয়া হয়ে গেছে, বুঝছেন? সে জানেও না, তার টাইম পিছন দিয়ে খুললে হুজুরের অনুমতিতে কেউ একজন চার্জার নিয়ে হুজুরের কাছে জমা দিয়ে উঠেছে যে হুজুরের যে চার্জার। এখন আর কি নিষেধ করার কোনো সিস্টেম আছে? নাই। এখন যখন এটা হইলো, তো মোবাইল বাইক করছে, এখন হুজুর বলতেছে যে মোবাইল ভেঙে ফেলেন। মোবাইল যখন ভেঙে ফেলছে, আর কি করার? তা আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদেরকে তখন মোবাইল আমরা চালাইতে পারি নাই। আর স্কুলে কি এই সিস্টেম আছে? বলেন আছে? স্কুলে ছাত্র মোবাইল নিয়ে যায় না? যায়। বাবা যদি না করে বাবার কথা শুনে? বলেন শুনে? মা যদি না করে শুনে? না। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা শোনা, এটা শুধু উলামায়ে কেরাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 20টার মতো আয়াত দিবেন শুধুমাত্র বাবা মার কথা শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যুব সমাজ খুব ভালোভাবে বুঝবা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে আমার বান্দা, ও আদরের সন্তান, তোমার জন্য আমার আল্লাহ তোমার জানা দেয়, তোমার বাবা মা জীবিত আছে, তোমার বাবা মা এখনো তোমার পাশে আছে। সন্তান, যখন আমি রবের ইবাদত করবা, মনে রাখো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদত করার পরে তোমার মা বাবা যদি জীবিত থাকে, তাদের সাথে সুন্দর আচরণ করবা, তাদের সাথে ইহসানমূলক আচরণ করবা। যদি তাদের বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না। এই যে এই হুকুমটা, জোরে বলেন এই হুকুমটা কার? আরো জোরে বলেন এই হুকুমটা কার? শুধু কি তাই বলে না, তুমি কেন তোমার মা বাবার আদেশ মানবা? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও যুবক ভাইরা, দিলের কানটা লাগায় শুনেন। আপনার মা জীবিত আছে, আপনার বাবা জীবিত আছে, মাটা বয়স্ক হয়ে গেছে, মার কথা শুনতে মনে চায় না। আর আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ যুবক, তুমি যদি জান্নাত চাও, দেখো তোমার মা আছে কিনা ঘরের মধ্যে, যাও, তোমার মার পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত সাজায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? রাসূলের কথা কার? মার পায়ের নিচে জান্নাত সাজাইছে, এই কথাটা আমার আপনার নবী সরকার দো আলম বলতেছে। মা কখনো কম দামি জিনিস না, মার কথা না শোনার মতো না। বলে কেন মার ব্যাপারে এত গুরুত্ব? হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী মদিনার মধ্যে গেছেন, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবথেকে সুন্দর আচরণ কে পাবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ সাহাবী, তুমি যাসলা, তুমি জানতে চাও তোমার কাছ থেকে সবথেকে সুন্দর আচরণ কে পাবে? তাহলে শুনো, তোমার কাছ থেকে সবথেকে সুন্দর আচরণ পাবে ক্বালা উম্মুকা, তোমার আম্মা। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, ক্বালা থুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপর কে পাবে?
আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা উম্মুকা, আবার তোমার আম্মা এইভাবে সুবহানাল্লাহ বলেন। সাহাবী ভাবছে 3 নম্বরের সময় হয়তো রাসূল অন্য কারো কথা বলবে। একটা riwayat-এর মধ্যে আসছে সাহাবা ভাবছেন যে রাসূলের কথা শুনতে হবে। আবার জিগায় ক্বালা থুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে বেশি সম্মান দিতে হবে, কার কথা শুনতে হবে। আবার আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা উম্মুকা, যদি তোমার আম্মা থাকে তাহলে তোমার আম্মা তোমার কাছ থেকে সবথেকে বেশি সম্মান পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ক্বালা থুম্মা মান, তারপরে কে পাবে? এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে ক্বালা আবুকা, এ সাহাবী, যদি তোমার আব্বা জীবিত থাকে তাহলে তোমার কাছ থেকে সব থেকে বেশি সম্মান তোমার আব্বা পাবে। এই কথা যখন বলার পর আল্লাহর পয়গম্বর বলে সাহাবীরে শোনো, আমি তো এতিম, সবাই জানো। আমি তো আমার বাবারে দেখি নাই। আমার বাবা আমারে আমার মার গর্ভের মধ্যে রাইখা দুনিয়া থেকে আমার বাবা চলে গেছে, আমি এতিম। ও সাহাবী শোনো, যখন আমার বয়সটা মাত্র 6 বছর, আমি কিছুই বুঝি না, ছোট থেকে বাবারে পাই নাই। আমি রাসূল এতিম বইলা আমারে কেউ ওইভাবে ভালোবাসা আদর মহব্বত করতো না। আমি আমার মার বুকের মধ্যে ঘুমাইতাম। আমি আমার মারে জড়ায় ধইরা ধইরা মাঝে মধ্যে আমার বাবার কথাটাও জিগাইতাম। আমার মা আমারে সান্ত্বনা দিত, তোমার বাবা আছে বা নাই। বলতেন মা, সবার বাবা আসে, যদি আমার বাবা থাকে বাবা কোথায়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার মধ্যে হাত বুলায় দিতেন আর বলতেন, বাবা, তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই, তুমি তো এতিম। আল্লাহর পয়গম্বর বলে, যখন আমি একটু বুঝতে শিখলাম, মাত্র 6 বছর বয়স, ওই সময় আমার বাবার কবর জিয়ারত করতে গিয়া আমি আমার মারেও হারায় ফেলাইছি। আমি এখন মা কই পাবো? মা বইলা কারে ডাকবো? আল্লাহর পয়গম্বর সাহাবীর সামনে চোখের পানিটা চাইরা বলে, এ সাহাবী, আমি দুধ পান করছি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আমি মদিনার মধ্যে বসা, তাকায় দেখলাম জীর্ণ শীর্ণ অবস্থায় একজন মহিলা আসতেছে। আর আমি নবী মদিনার মধ্যে ওই সময় মোটামুটি আমার বিস্তার হয়ে গেছে। মদিনার মানুষগুলা আমার কথা শুনতে শুরু করছে, আমার দলটাও বড় ভারী হয়ে গেছে। ওই সময়টায় আমিরুল মুমিনিন ওমর আমার হাতে ইসলাম গ্রহণ করছে, আবু বকর আমার হাতে ইসলাম গ্রহণ করছে, আলীর মতো সাহাবীও আমার হাতে ইসলাম গ্রহণ করছে। এ সাহাবী শুনো, আমি তাকায় দেখলাম আমাকে যে মা দুধ পান করাইছে, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই মুসলমানেরা? জোরে বলেন আল্লাহু আকবার। এবার সবাই তাকি নাকি শুরু করে দিছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখছে তার সন্তান একটা মজলিসের মধ্যে বসা। আল্লাহর পয়গম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে গায়ের মধ্যে রাসূলের একটা চাদর ছিল, চাদরটা বিছায়া দিয়া বলে, সাহাবারা শুনো, একটু সাথ দিয়া দাও। আমি তো আমার মারে বড় হইয়া মা বইলা ডাকতে পারি নাই, আমি তো আমার বাবারে জন্মের পরে বাবা বইলা ডাকতে পারি নাই। আমার একটা মা আসছে, তোমরা সাইড হয়ে যাও। সাহাবীগুলা তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা চোখের পানিটা ছাইরা রাসূলের দিকে একটা নজরে তাকায় আছে। সাহাবীগুলা তাকায় দেখে একটা মায়ার নজর দিয়া একটা মহিলা তাকায় আছে। আল্লাহর পয়গম্বর দূর থেকে একটা ডাক দিলেন, মা।
তো ওই জায়গায় দাঁড়ায় থাকার মতো মা না, আপনি এমন একটা ব্যক্তির মা যে কিনা এই জাহান নয়, আমার আল্লাহ আমারে 70,000 জাহানের রহমত বানাইছে। সুবহানাল্লাহ। বলে মা আপনি আসেন, আমার গায়ের চাদরটা আপনার জন্য বিছাইয়া দিলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। সব সাহাবীরা অবাক হয়ে গেছে, এই বৃদ্ধা মহিলার জন্য রাসূল গায়ের চাদর বিছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসছে বলে, হালিমা বলে মুহাম্মদ তুমি কি আমারে চিনছ? আমি তোমারে ছোট্ট থাকতে দুধ খাওয়াইছি। মুহাম্মদ বলতেছে মা, সন্তান যদি মারে না চিনে এটা সন্তান না। মা আপনি আমার মা, আমি তো বড় হয়ে আমারে মা বলে ডাকতে পারি নাই। আমার মা দুনিয়া থেকেও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আপনার দুধ আমার এই পেটের মধ্যে আছে মা, আপনি তো আমার মা। মা গো যদি আমি পারতাম, আমি মুহাম্মদ আমার গায়ের চামড়াটা কাইটা আপনার জন্য শান শৌকত একটা গদি বানায়া দিতাম। আরে যুবক ভাই, মা কত দামি শুধু বুঝো। কত রাত তো চলে যায়, যারা এতিম আছে তাদেরকে জিজ্ঞাসা কইরো, ঘরের ভিতরে যায় সবাইকে পাওয়া যায়। মুসলমান বন্ধু খুব ভালোভাবে দিলের কানটা লাগায় শুনবেন, নিজের স্ত্রীটাও রাত্রেবেলা জাগনা থাকে না, নিজের সন্তানটাও রাত্রেবেলা জাগনা থাকে না, নিজের আপন ভাইটাও রাত্রেবেলা জাগনা থাকে না। যতক্ষণ পর্যন্ত আপনি সন্তান ঘরে না যান, গিয়ে দেখবেন একটা মানুষ আপনার জন্য জাগনা, ওই মানুষটা আর কেউ না, আপনার জনম দুঃখিনী মা যে কিনা আপনার গর্ভের মধ্যে রাখছে। মুসলমান বন্ধু রাতের 1টা বাজে গিয়ে টুক্কা দিবেন ঘরের মধ্যে, দেখবেন কেউ কোনো রাও করে না। আপনার মা আর আপনার বাবা বলে বাবা তুমি আসছো, মাটাকে খুইলা দিয়া দেখবেন মায়ার নজর দিয়া জিগায় এত রাত পর্যন্ত কোথায় ছিলা? ও মুসলমান, মার কথাও শোনো না, বাবার কথাও শোনো না। যেদিন দেখবা তোমার মা নামক জান্নাতটা নাই হয়ে গেছে, তোমার থেকে পালায়ন করছে, সেদিন বুঝবা আপন বলতে পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। আল্লাহ পাক বলে মা তোমার কেমন দামি। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ জানায়া দিছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিছে সন্তান তুমি তো আমি রবের শুকরিয়া আদায় করবা, আমি রবের শুকরিয়া আদায় করার পর তুমি তোমার জনম দুঃখিনী মার শুকরিয়া দাও, আদায় কইরো। বলে কেন রে, এত কেন মার কথা বলা হয়েছে? আল্লাহ পাক জানায় দেয় রে গোলাম, তুমি ছোট্ট একটা নাপাক পানির 1 ফোঁটা বীজ্র ছিলা, শুক্রাণু ছিলা। ওই শুক্রাণুটা যখন তোমার মার গর্ভে প্রবেশ করছে, বিশ্বাস করো যখন তোমার মার প্রসব বেদনার আগের ঘটনাটা শুরু বুঝো, যখন শুনতে পাইছে বা পরীক্ষায় বাসছে তুমি কনসেপ্ট হয়ে গেছো, তারপর থেকে তোমার মা তোমার নিয়ে কতটা সতর্কতা অবলম্বন করছে। কখনো কোনোদিন পাশের বাড়িতে যায় নাই যদি সন্তানটা কোনো বদনজর লাইগা নষ্ট হয়ে যায়। এতটা সাবধানে তোমার মা ছাইকা রাখছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাই, মা ব্যতীত কেউ কি কোনো সন্তানকে এইভাবে ছাইকা রাখবে বলেন? নিজের আপন খালা কি কোনোদিন ছাইকা রাখবে? বলে না রে বান্দা না। আমার আল্লাহ বলতেছে রে বান্দা, আমি যখন তোমার মার গর্ভের মধ্যে দিলাম,
3 মাস যাওয়ার পর তুমি দেখো তোমার মা তোমারে গর্ভে নিয়ে ঠিক মতো খাবার তাও খাইতে পারে না। এ সন্তান তুমি তাকায় দেখো, তোমার মার মন চাইলেই তোমার মা কিছু খাইতে পারে না। এ সন্তান তাকায় দেখো, নিজের শান্তি মতো কোনো কাজ তোমার মা করতে পারে না। যখন সময়টা বাড়তে থাকে চিনচিনায় ব্যথা করে।